আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। তো সন্ধ্যাবেলায় চলে আসলাম, বাজার নিয়ে আসছে আপনাদের ভাইয়া। তো আজকে একটা ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে বাজার মাছ নিয়ে আসছে, চিংড়ি মাছগুলো আমি পলি থেকে বের করে নিচ্ছি। তারপরে পাঙ্গাস মাছ সব কিছু কেটে নিয়ে আসে। চিংড়ি মাছ তো ছোটো মাছ কেটে দেয় না। তারপরে কই মাছটাও কেটে নিয়ে আসছে, আমি শুধু এখানে ধুয়ে পরিষ্কার করি বাসায়। তো এই যে পাঙ্গাস মাছটা একটু মাটির একটা মাছ ধোয়ার জন্য নিয়েছি, সেটাতে আমি ডলে নিই। ডলে নেওয়ার পর লবণ দিয়ে পাঙ্গাস মাছগুলো ধুয়ে নিই, সুন্দর করে ধুয়ে পানি ঝারতে রেখে দিই। তারপরে কই মাছগুলো একটু ডোলা দিয়ে নিই, ওগুলো শুধু কেটে দেয়। এখানে একটু ভালোভাবে পরিষ্কার করতে হয়। এই যে মাটির মাছ ধোয়ার ইয়াটাতে, এটা বাসনি পিকনি না কি যেন বলে, ওইটাতেই আমি মাছ ধুই, বাটাবাটি করি না। এই যে তারপরে কই মাছের দিন দাঁত দেখাচ্ছি আপনাকে, ওখানে মাথার মুখের ওখানে দাঁত থাকে, ওইটা ফেলে দিই। তো দাঁত দেখালাম আপনাদের। তারপরে এটাও সুন্দর করে ঘষে নিয়ে আমি চলে গেলাম চিংড়ি মাছ বাছতে। চিংড়ি মাছের মাথাটা আমি পুরোই ফেলে দিই। অনেকে দেখি সবগুলো পাটা সব রেখে দেয়, তো আমার ভালো লাগে না। আমি চিংড়ি মাছ বেশি ছোটো না, চিংড়ি মাছটা মোটামুটি একটু বড়, তো আমি সব কিছু ফেলে দিই। ফেলে দিয়ে শুধু মাছটুকুই নিই। এই ভিডিওটা কিন্তু 4.5 মিনিটের মধ্যে হয়ে গেছে, কিন্তু কাজ করতে এত কম সময় লাগে না, সময় অনেক বেশি লাগে। তো অল্প সময়ে আপনাদেরকে দেখানো হয়েছে। সময় বেশি লাগলেও কয়েকদিন একটু রেস্টে থাকা যাবে, এই আর কি। সবগুলো এইভাবে বেছে নিয়ে কয়েকদিনের জন্য আর কি রেখে দেওয়া হয়, ফ্রিজে রেখে দিই। এইভাবে ওই মাটির কী বলে ওইটাতে আমি একটু ডলা দিয়ে নিচ্ছি হালকা হাতে, যেহেতু চিংড়ি মাছ ভেঙে যেতে পারে। হালকা হাতে ডলা দিয়ে লবণ দিয়ে মেখে ধুয়ে নিই। এই তো রাত হয়ে গেছে অনেক মাছ ধুতে দিতে। তারপরে আমার ডাইনিং রুমের এই লাইটটা লাগাইছে, তো এটা একটু দেখালাম আপনাদেরকে। এটা সুতা দিয়ে বানিয়েছি, একটা লাইট লাগাই নিয়েছি এখানে। তারপরে আমি হাঁপাই গেছি মাছ বাছতে। আপনার ভাই তা ফ্রিজে রেখে দিয়েছে মাছগুলো বক্সে করে, তো আমার ফ্রিজে যখন রাখছে তখন দেখা হয় নাই। পরে আমি খুলে আপনাদের দেখাচ্ছি। এভাবে 4-5 পিস করে মাছ রেখে ছোটো ছোটো পলি করে বক্সে ভরে রেখে দিই আমি। তারপরে রান্নার সময় বেশি কষ্ট হয় না। তো এই যে দেখছেন চিংড়ি মাছগুলো ছোটো ছোটো পোটলা করে রেখে দিয়েছে। তো আমি রান্না করার সময় শুধু ভিজিয়ে রেখে পরে রান্না করে নেব। সব প্রসেসিং করাই রাখি, তাহলে খুব সহজ হয় রান্না করতে। যেহেতু বাচ্চা নিয়ে কাজ করি, তাড়াতাড়ি করতে গেলে হয় না, এরকম করে গুছিয়ে রেখে দিই। তারপরে এই রাত 12টা বাজে গেছিলো সব কিছু করতে। তারপরে আপনাদের ভাইয়ারা আবদার যে ফুচকা খাবে, তো কী করবো, কিছু করার নেই, ফুচকা বানাইতে চলে আসলাম। ফুচকা রেডি করতেছি, আর ভাবলাম যে একটু ভিডিও করে নিই, আপনাদের মাঝে শেয়ার করব। তো এভাবেই চলছে আমার সংসারের কাজ। এভাবে সুন্দর করে আমি গুছিয়ে রাখি ছোট সংসারে। তো আপনারাও এইভাবে সুন্দর করে গুছিয়ে কাজ করবেন, দেখবেন এমনিতেই ভালো লাগবে। গুছিয়ে কাজ করলে মনটাও ভালো লাগে, গুছানো সব কিছু থাকলে। আর এইভাবে পরিবারের মন জয় করে চলতে হবে। তো যদি ভালো লাগে ভিডিওটি পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট রেখে যাবেন। আমি আপনাদের বাসায় চলে যাব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।